আমি এখন এদিকে একটুখানি ওমের সাথে এসেছি ঘুরতে, দুটো রিলস টিলস বানাবো, বানিয়ে তারপরে বাড়ি যাব। তো এটা কোন জায়গা আমি জানি না, আসি এখানে ঠিকই কিন্তু কোন জায়গায় বলতে পারবো না। এটা সামনেই স্টেশন আছে, কোনো একটা স্টেশন হবে, হয় বাড়িকর নামে নাহলে লোকনাথ হবে, যে কোনো একটা স্টেশন হবে। তো সেখানে আমরা এসেছি, দুটো রিলস বানাবো, বানিয়ে বাড়ি চলে যাব। এই যে আমার অল টাইম ড্রাইভার, আমার পার্সোনাল ড্রাইভার। তো ঠিক আছে, এবার তারপরে দেখা যাক কি হয় না হয়। আর হ্যাঁ, এখানের প্রাকৃতিক দৃশ্যটা এত ভালো, আমি দেখাচ্ছি একটুখানি, এত সুন্দর লাগছে এখানে পরিবেশটা, দেখাচ্ছি। ভিডিও তুলে দাও। ওই দূরে দেখা যাচ্ছে ওখান দিয়ে স্টেশনটা, কোন স্টেশন সেটা জানি না। সামনে আলু জমি, সর্ষে ক্ষেত, সব কিছুই আছে। যাই হোক, আমরা যাবো এরপর আরও ভালো ভালো জায়গা, অনেক জায়গায় যাব। ও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নিরীক্ষণ করছে, কিন্তু ও এত জিম করছে কিন্তু পেটটা তো কমছে না। পেটটা কেন কমছে না কে জানে। বাবু তোর ভুঁড়িটা একটু প্রদর্শন কর ভালো করে। খাদা পিতা ঘরকা পুরোপুরি একদম। যাই হোক, ওইদিকে একটা দূরে দেখা যাচ্ছে একদম একটা ইট ভাটা আছে, সামনে স্টেশন আছে। আমরা একটু পরে ওইদিকে চলে যাব, দুটো রিলস টিলস বানিয়ে দেখবো কোন জায়গায় এসেছি, কোন জায়গায়। ও বাবা, ও বাবু যাস না, চিস কোথায় তোর, পড়ে যাবি তরাম করে পড়ে যাবি। নামিস না বাবা, ওখানে হড়কে যাবি। আরে নেমে কি করবি ওখানে? না, আলে যেতে হবে না, সে সৌভিক কাকাদের ওইদিকে যাবো, না না না, পড়ে যাবি বাই চান্স। বাবা রে, পা পিছলে পড়ে গেলে, আগেই তো পায়ে মোচ আছে, যাস না, বেশি পাকামো ভালো নয়, ধর পাকামো। আমরা এখন সর্ষে খেতে আলু খেতে এসেছি, ঠিক আছে? এখানে দুটো ছবি টবি তোলার জন্যে। আমি জানি না, হয়তো সবাই তাড়াতেও পারে আমাদের এখান থেকে, সবাই ভাববে চোর, তাড়িয়ে দেবে। এটা যদি আমাদের ওখানে হতো, আমাদেরকে কেউ তাড়াতো না, কিন্তু এখানে কি যে করবে আমি জানি না। এখান থেকেও কেউ তাড়াবে না, চিন্তা নেই। ভাবলাম একটা মজার ঘটনা শেয়ার করি। কি না, আজকে আমি রিলস বানাতে গেছিলাম, আপনারা সবাই জানেন, কারণ কি আমি শেয়ার করলাম। তো রিলস বানাতে গিয়ে হঠাৎ করে, যেহেতু এটা গ্রাম, পাড়াগ্রাম, আমি জানি পাড়াগ্রামে বিভিন্ন রকমের লোকজন থাকে, তারা সব ভাবে যে যারা রিলস বানায় বা যারা এরকম ভিডিও বানায় তারা সব অন্য গ্রহের প্রাণী। এটা স্বাভাবিক, কারণ কি তাদের কাছে ঠিকঠাক মতো এখনও পর্যন্ত এমনও অনেক লোক আছে তাদের কাছে এই ইউটিউব ব্যাপারটা বা ইনস্টাগ্রাম ব্যাপারটা, ফেসবুক ব্যাপারটা এখনও অজানা। তো সেরকমই একটা মজার ঘটনা বলি। আমি আর আমার ছেলে গেছিলাম রিলস বানাতে। তো খেতে নেমেছি, মানে ওই আলু খেতে নেমেছি। নেমে ওখানে দুটো আমার ফটোশ্যুট করলো আমার ছেলে। তো সেখানে হঠাৎ করে একজন ভদ্রলোক এলেন। তো উনি এসে জিজ্ঞাসা করলেন, কি করছো তোমরা? তো আমার ছেলে বলল যে একটা ভিডিও বানাচ্ছি। ও ভিডিও বানাচ্ছ? সরি, মানে বলছে ভিডিও বানাচ্ছ, কোন টিভি থেকে এসছো? আমি বললাম না না, টিভি নয়, ইউটিউব থেকে। ও ইউটিভি ছাড়া মনে হচ্ছে ইউটিভি বলে কোনো একটা টিভি আছে, যে টিভি থেকে আমি গেছি। তো বাঁধের ওপরে জোনা 5-6 লোক দাঁড়িয়ে গেল। তারা তো মানে দেখছে, ভাবছে শ্যুটিং হচ্ছে। আমি যেহেতু একটুখানি সেজে গুজে আছি, তো ভাবছে কোনো কিছু শ্যুটিং হচ্ছে। তারা সবাই দাঁড়িয়ে দেখতে থাকলো। তো আমার জায়গাটা বড্ড অকওয়ার্ড ফিল হলো, যে আমি আমার ছেলেকে বললাম, বাবু চল এখান থেকে, কারণ কি এইভাবে আমার পক্ষে করা সম্ভব না, যেহেতু আমি কোনোদিনও করিনি। হ্যাঁ, ভবিষ্যতে হয়তো আমার এই ব্যাপারগুলো মানে ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এখন আমার প্রচণ্ড ব্যাপারটা অকওয়ার্ড ফিল হলো। তো আমি চলে এলাম ওই জায়গা থেকে। তো কালকে বা পরশু নেক্সট যেদিনই যাই না কেন বাইরে কোথাও, তো আমি ভেবেছি আমি আমার গ্রামে কোথাও করব না, বাইরে কোথাও গিয়েই করব। কারণ কি এইসব ব্যাপারগুলো না আমার কীরকম একটা টাইপের ফিল হয়, ভালো লাগে না, যেখানে মানে প্রচুর মানুষজন আছে। এমনিতেই আমি একটুখানি ইন্ট্রোভার্ট টাইপের। তো ঠিক আছে, এইরকম মানুষ এখনও আছে আমাদের গ্রামে। তো যে দাদা মানে আমাদের বললেন যে এটা তোমরা ইউটিভি থেকে এসছো, তো আমাদের জমি নিয়ে কিছু বললে এইসব তো বলতে হবে, এখানে কি আলু গাছ হয়েছে, কোন আলুটা কি জাতের। আমি মানে ওনার কথা তো শুনলামই, ওনার কথাগুলো শুনলাম খুব মন দিয়ে। তো আমাকে জিজ্ঞাসা করলো, এটা কি গাছ বলো তো? আমি বললাম এটা চন্দ্রমুখী, কারণ যেহেতু আমরা পাড়াগাড়ির মেয়ে, তো আমরা জানি ব্যাপারটা যে কোনটা কি গাছ না গাছ, একটু আধটু নলেজ আছে, সবটা না থাকলে একটু আধটু আছে। চাষিদের মতো হয়তো অতটা নেই,
তো আমি ওনাকে বললাম, উনি বললেন হ্যাঁ ঠিকই বলেছো। উনি খুব বিজ্ঞদের মতো করলেন। তো আলু নিয়ে আমাকে বেশ কয়েকটা জ্ঞান দিয়ে দিলেন, এইটা এই আলু, ওইটা ওই আলু, আলুর এত রকমের ধরন, আলু কয় প্রকার, আলু কি কি, মানে আলুর উপকারিতা, আলুর অপকারিতা, বিভিন্ন রকমের বলে দিলেন জিনিসপত্র। আমি সেগুলো মানে খুব ভালো শ্রোতা হয়েই শুনেছি, কারণ আমি খুব ভালো শ্রোতা, আবার খুব ভালো বক্তাও। তো যেখানে সেখানে বক্তৃতা যদিও পছন্দ করি না, তো আমি ওনার কথাগুলো শুনলাম। এবার আমি কি মানে উনি চলে যাওয়ার পর আমার এত হাসি পাচ্ছিল। আমার ছেলে বললো তোমার এইভাবে রিলস ফিলস বানানো হবে না, তুমি চলো তো বাড়ি। ও একটু রেখে গেলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে চল, আজকে দিনটা আমি বাড়ি চলে যাই। এমনিতেও বিকাল হয়ে গেছিলো আর ঠান্ডা ঠান্ডাও পড়েছিল, যেহেতু বুঝতে পারছি না আমার একটুখানি ঠান্ডা লেগেছে, গলাটাও ধরে গেছে। তো আমি আমার বাড়ি চলে এলাম। তারপরে তো এটাই হচ্ছে একটা মজার মানে ইনসিডেন্ট ঘটে গেছে আমার সাথে। দেখছি, আশা করছি কালকে আবার অন্য কোথাও যাব, অন্য রকম কোনো এক্সপিরিয়েন্স হবে। আর এই এক্সপিরিয়েন্সগুলো আমার কাছে নতুন, যেহেতু আমি এর আগে কোনো দিনও এইভাবে ভিডিও বানাইনি। আমার ছেলেই আসতো ভিডিওতে, তো আমি বানাচ্ছি। জিনিসগুলো আমার কাছে সত্যি মানে রোমাঞ্চকর আর কি, ব্যাপারটা খুব ভালোই লাগলো। যাই হোক, চলুন দেখা যাক কী পাওয়া যায়। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে তো একটা জিনিস শেয়ার করাই হয়নি। আমি এখানে আমার ছোটোখাটো একটা বাগান তৈরি করেছি। বাগান করার আমার ছোটোবেলা থেকেই শখ, কারণ কি আমার বাপি, আমার মা, এদেরকে ছোটোবেলা থেকেই দেখেছি বাগানে বিভিন্ন রকম ফুল গাছ বসাতে, ফলের গাছ বসাতে, এগুলো ওদের নেশা, ছোটোবেলা থেকেই দেখেছিলাম। তো সেই জন্য আমি ভাবলাম যে এবারে কিছু একটা মন ভালো করার জন্য কিছু একটা তো করা যাক। তো আমি আমার ছোট্ট বাগানটা এবার আপনাদের সাথে শেয়ার করছি। এই ফুল গাছগুলো আমি এবারে নিয়ে এসেছি। কিছু কিছু ফুল এখন শুকিয়ে গেছে, যেমন এই যে ক্যালেন্ডুলা গাছ, এগুলো একটুখানি শুকিয়ে গেছে। পাতাবাহার বিভিন্ন রকমের এনেছি। আচ্ছা, মানি প্ল্যান্ট, এটা হচ্ছে ড্রাগন ফ্রুটের গাছ। আচ্ছা, গোলাপ গাছে এখন একটা লাল গোলাপটা ফুটে আছে। আচ্ছা, এই গোলাপগুলো ফুটেছিল, সেটা এখন নেই, আবার হবে। আচ্ছা, এই গাছটা নতুন, বাটারফ্লাই ট্রি। এই গোলাপ গাছেও একটা গোলাপ ফুটে আছে। এগুলো হচ্ছে মানে সারা বছরের যে গাঁদা গাছগুলো সেগুলো। আর এই গাছগুলো তো আমাদের অলরেডি ছিলই। আচ্ছা, চন্দ্রমল্লিকার বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা এনেছি। আর এই কালারের একটা, এটা শুকিয়ে গেছে। এগুলো কি গাছ বলে আমি জানি না যদিও। এটা আমার একটা ছোট্টখাটো একটা বাগান তৈরি করেছি। আমার জল গরম হচ্ছে, এখন আমি স্নান করব ওই জন্য। আর এই গাছগুলো আমি আমার বাগানে ছোটোখাটো একটা তৈরি করেছি। তো বাগানের মধ্যে থাকলে, মানে এই ফুল গাছগাছালির মধ্যে থাকলে মনটাও এমনি ভালো হয়ে যায়, আর সেই কারণেই আমার এগুলো করা। আর হ্যাঁ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হোপ আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আর ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে প্রেস করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। স্টে টিউন, স্টে সেফ।